প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে অ্যাডমিশান নেবে 2024 শিক্ষাবর্ষে, তোমাদের 24 জুন থেকে তোমাদের সেন্ট্রালাইজ পোর্টাল অন হচ্ছে। তোমাদের 19 তারিখ থেকেই অন হয়ে গেছিলো। 24 তারিখ থেকে তোমরা অ্যাডমিশানের কাজ করতে পারবে। তো অ্যাডমিশনের প্রসেস কী রয়েছে আমি একটি ভিডিওতে আলোচনা করেছিলাম। তো অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আমরা যারা বিকম নিয়ে পড়বো, যারা জেনারেল অনার্স নেব, তাদের কীরকম সাবজেক্ট থাকবে, কীরকম চুজ করতে হবে। আর্টসের তো আপনি বললেন, সায়েন্সেরও ব্যাপারটি বললেন, তবে কমার্সের কীভাবে আমরা সাবজেক্ট চুজ করব, তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দিই। তো দেখো, তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, আমি এক এক করে কোন কোন প্রশ্নের উত্তর দেবো আজকে আমি বলছি। তোমাদের আজকে বিকমের যারা বিকম রয়েছে অনার্স এবং জেনারেলে কোন কোন সাবজেক্ট কীভাবে চুজ করবে, কি কি সাবজেক্ট তোমাদের থাকবে, আর্টসের মতো সাবজেক্ট চুজ করতে পারবে কি না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলে দেব যে তোমাদের কিভাবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের কি কি জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, সেগুলো একটু আমি আলোচনা করে দিচ্ছি। তো দেখো, আমাদের বিকমের কী কী সাবজেক্ট কীভাবে চুজ করব সেটি আমরা একটু আলোচনা করে নিই। তো আমাদের যখন আমরা পোর্টালে ঢুকবো, আমরা দেখবে আমাদের অপশানে থাকবে যে বিকম 4 ইয়ার্স প্রোগ্রাম, বিকম এমডিসি 3 ইয়ার্স প্রোগ্রাম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে বিকম 4 ইয়ার্স যারা অনার্স নিয়ে পড়বে তারা কিন্তু বিকম 4 ইয়ার্স প্রোগ্রামে তোমরা কিন্তু চুজ করতে হবে বা ঢুকতে হবে তোমাদের যে কলেজে তোমরা অ্যাডমিশান নিতে চাও। এবং যারা জেনারেল নিয়ে পড়ছো তাদের কিন্তু থাকবে বিকম এমডিসি 3 ইয়ার প্রোগ্রাম আন্ডার এনইপি 2020। যেহেতু 2020 এনপিতে আমাদের কিন্তু এই সমস্ত বিকম বিএসসি এবং বিএর আমাদের নতুন সিলেবাস তৈরি হয়েছে। তো আমরা দেখে নেব আমাদের মেজর, আমাদের প্রথমে একটুখানি বিষয়টি মাথায় রাখতে হবে যে আমাদের কটি সাবজেক্ট আমাদের থাকবে। দেখো, আর্টসের মতো এবং সায়েন্সের মতো কিন্তু বিকমের বেশি সাবজেক্ট চুজ করার কোনো অপশান নেই। সাবজেক্ট অলরেডি আমাদের জেনারেল এবং অনার্সে চুজ করা থাকে প্রায় সেম সাবজেক্ট। সেই জিনিসটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, কারণ অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারো। অনেকেই আমাকে কল করে জিজ্ঞেস করেছে, স্যার আমরা কীভাবে সাবজেক্ট চুজ করব, বিকমের সাবজেক্ট কোন সাবজেক্ট নিলে আমাদের ভালো হয়। তো বিকমের ক্ষেত্রে এরকম চুজের কোনো অপশান নেই, সেই জিনিসটা একটু দেখে নাও। তোমরা যখনই বিকম 4 ইয়ার্স অনার্স নেবে বা জেনারেল নেবে, তোমাদের মেজর যে পেপার 1 সেটি থাকছে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এটি অনার্সের ক্ষেত্রেও থাকছে, জেনারেল ক্ষেত্রেও থাকছে, তবে সিলেবাস সেম, কোশ্চেন পেপার তোমাদের কিন্তু আলাদা হয়, অনার্সের ক্ষেত্রে আলাদা, জেনারেল ক্ষেত্রে আলাদা। উভয়ের ক্ষেত্রেই মেজর 1 পেপারে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থাকবে। ঠিক আছে, তোমরা যখনই চুজ করবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে কি না সেটি দেখে নেবে। আরও অন্যান্য সাবজেক্টে অনার্স নিতে পারো, ইকোনমিক্স রয়েছে, আরও অন্যান্য সাবজেক্টে রয়েছে, তবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে তোমরা যদি অনার্স নাও সেটি তোমাদের জন্য বেশি বেটার হবে, কারণ অ্যাকাউন্টস ছাড়া কমার্স কিন্তু ঠিকঠাক কিন্তু নেই, অচলই বলতে গেলে। ঠিক আছে, মানুষের হৃৎপিণ্ড চলে গেলে যেরকম মানুষ মৃত বলে ঘোষিত হয়, সেরকমই এইটাও তাই। অ্যাকাউন্টেন্সি ছাড়া কিন্তু কমার্স হবে না। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 তোমরা চুজ থাকবে তোমাদের মেজর 1 পেপারে, পেপার 1 মেজর। তারপর রয়েছে মাইনর পেপার 1। মাইনর পেপার 1-এ তোমাদের থাকবে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি তোমাদের মাইনর পেপারে থাকবে। ওকে, দুটো সাবজেক্ট গেল। এরপর তৃতীয়তে থাকবে আমাদের আইডিসি এমডিসি পেপার 1 মাইক্রো ইকোনমিক্স। আইডিসি পেপার আমাদের থাকছে পেপার 1-এ মাইক্রো ইকোনমিক্স। তাহলে 3টি সাবজেক্ট আমাদের গেল। এবং এসইসি পেপারে আমাদের থাকবে এন্ট্রপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট। এই যে 4টি সাবজেক্ট তোমরা দেখছো, 1 2 3 4, এই 4টি সাবজেক্ট কিন্তু বিকম জেনারেল যারা নিয়ে পড়বে তাদেরও পড়তে হবে, অনার্স নিয়ে যারা ভর্তি হবে অ্যাডমিশান নেবে তাদেরও পড়তে হবে। এই 4টে সাবজেক্টই তোমাদের কিন্তু থাকছে বিকম জেনারেল এবং অনার্সের ক্ষেত্রে। এবার তোমাদের প্রশ্ন যে স্যার আমাদের তাহলে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, আর্টসের মতো কি 7টি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে? চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো, আমাদের এই 4টে পেপার তো পরীক্ষা দিতে হচ্ছে, এবং তোমাদের কোশ্চেন পেপার জেনারেল এবং অনার্সে কিন্তু টোটালটাই আলাদা হবে। ঠিক আছে,
এই 4টে পেপারই তোমাদের জেনারেলও থাকছে সেম সিলেবাস, অনার্সেও থাকছে সেম সিলেবাস, কোশ্চেন পেপারটি শুধু আলাদা হবে। এবং তার সাথে আমাদের আরও 3টি সাবজেক্ট পড়তে হবে। সেই আরও 3টি সাবজেক্ট কি? 5 নম্বরে রয়েছে AEC কম্পালসারি ইংলিশ। এই পেপারটি বিএ, বিকম, বিএসসি উভয় স্ট্রিমের ক্ষেত্রেই কম্পালসারি পেপার, কম্পালসারি ইংলিশ AEC পেপার। এর সাথে আমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স সিভ্যাক, এইখান থেকে আরও 2টি সাবজেক্ট পড়তে হচ্ছে। সেই 2টি সাবজেক্ট কি? আর্টসের যে সাবজেক্ট, বিএসসির যে সাবজেক্ট, বিকমের ক্ষেত্রেও পড়তে হবে, যেটি ENVS অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালু। ENVS পরিবেশবিদ্যা এবং কনস্টিটিউশনাল ভ্যালু হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ। তো টোটাল কিন্তু বিকমদের ক্ষেত্রেও 7টি সাবজেক্টে কিন্তু পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তার মধ্যে তোমাদের পরবর্তী আমি ভিডিওতে বলে দেবো যে কোন কোন পেপারগুলো তোমাদের কলেজে পরীক্ষা হবে, কোন কোন পেপারগুলো তোমাদের মানে ইন্টার কলেজে পরীক্ষা হবে, যেই কলেজে তুমি পড়ছো সেই কলেজে পরীক্ষা দেবে, এবং কোন কোন সাবজেক্টগুলো তোমরা বাইরে কলেজে গিয়ে পরীক্ষা দেবে। যেরকম তোমরা HS পরীক্ষা দিয়েছো অন্য স্কুলে গিয়ে এবং টেস্ট পরীক্ষা দেখবে দিয়েছো নিজেদের স্কুলে, সেরকমই কোন কোন পেপারগুলো, কিছু কিছু পেপার রয়েছে যে পেপারগুলো পরীক্ষা তোমরা নিজেদের কলেজেই দেবে, খাতা কলেজের প্রফেসর স্যারই দেখবে। কিছু কিছু পেপার রয়েছে যেগুলো বাইরের কলেজে গিয়ে দিতে হবে, খাতা অন্যান্য প্রফেসররা, মানে অন্যান্য কলেজের প্রফেসররা খাতা চেক করবে, ঠিক আছে? সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বিষয়টি ভালো করে বুঝে নাও, বিকমদের ক্ষেত্রে সাবজেক্ট চুজের কোনো ব্যাপার নেই। কেউ বলতে পারে স্যার আমি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিচ্ছি, তার সাথে আমি প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট নেবো না, আমি কমার্শিয়াল ল নেবো, এরকম কিন্তু চুজের কোনো ব্যাপার নেই। তোমাদের কিন্তু 11-এ যেরকম চুজ করতে পেরেছিলে কমার্সের সাবজেক্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি এটি একদম কম্পালসারি, বাংলা ইংলিশ যেরকম অ্যাকাউন্টেন্সিও নিতে হবে, এটি কম্পালসারি। তার সাথে কস্ট ট্যাক্স আরও অন্যান্য যে সাবজেক্টগুলো আমাদের চুজ করা যেত, এক্ষেত্রে কিন্তু তা নয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে বিকমদের ক্ষেত্রে, ঠিক আছে? আর্টসের এবং সায়েন্সের জন্য কিন্তু সাবজেক্ট যেহেতু অনেক সাবজেক্ট রয়েছে, সেখানে ওই জন্য চুজের ব্যাপার থাকে। কমার্সের ক্ষেত্রে কিন্তু থাকে না। এই পেপারগুলোই তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারে যখন আবার উঠবে, আবার কিছু কিছু সাবজেক্ট তোমাদের চেঞ্জ হবে, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি সেকেন্ড সেমিস্টারে বিস্তারিত আলোচনা করে দেবো। বিষয়গুলো বোঝা গেল? তো যখন তোমরা ফর্ম ফিল আপ করতে যাবে, ঠিক আছে, তোমরা দেখে নেবে বিকম 4 ইয়ার্স প্রোগ্রাম এবং বিকম MDC 3 ইয়ার্স প্রোগ্রাম, ঠিক আছে? যারা জেনারেল তাদের MDC 3 ইয়ার প্রোগ্রাম। বোঝা গেল? তোমরা করো, এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমাদের কোনো মাঝে অসুবিধা যদি হয়, আপনার সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করব, কীভাবে জানতে পারবো, তাহলে আমাদের একটা গ্রুপ খোলা রয়েছে, ঠিক আছে? সেই গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারের গ্রুপ রয়েছে, আমি গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? এবং ডকুমেন্ট কী কী লাগবে না লাগবে সেগুলো নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের আগেও আমি আলোচনা করেছিলাম, তো সেই ডকুমেন্টগুলো তোমরা কিন্তু সাথে রাখবে। কিছুই না, তোমাদের যা যা তোমাদের HSের মার্কশিট আর অন্যান্য রয়েছে, আমি একটা ভিডিওতে তোমাদের জিনিসটি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আজকের মতো এটুকুই।